মাগদুব, যাদের উপর গজব, এদের আখলাক থেকে আমাকে বাঁচান, এদের চরিত্র থেকে আমাকে বাঁচান, এদের দলভুক্ত হওয়া থেকে আমাকে বাঁচান। ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, যারা পথহারা হয়ে গেছে, এদের থেকে আমাকে বাঁচান। তো জীবনে আমি এটা কতবার করছি? একদিন যদি কবুল হয়ে যেত কি হয়? তাইলে এগুলো কি শুধু পড়ার জন্য পড়া, নাকি আসলে আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? শুধু পড়ার জন্য পড়া, নাকি এর পেছনে কিছু আছে? ছাত্রদেরকে বলছি, নতুন করে আবার পড়ে নেবেন সূরা ফাতিহা। চোখ পরিষ্কার করে মানুষ হাত দিয়ে, কান পরিষ্কার করতে হয় হাত দিয়া, পা পরিষ্কার করে হাত দিয়া, হাত পরিষ্কার করে হাত দিয়া, হাত পরিষ্কার করে পা দিয়া, চোখ পরিষ্কার করে কি দিয়া, মাথা পরিষ্কার করে কি দিয়া, পা পরিষ্কার করে কি দিয়া, হাত পরিষ্কার করে কি দিয়া, দিল পরিষ্কার করে দিল দিয়া। বলেন, দিল পরিষ্কার করতে হয় কি দিয়ে? দিল পরিষ্কার করতে হয় দিল দিয়ে। এই জন্য আওরাদে মাসনুনাগুলো, মাসনুন দোয়াগুলো দিল পরিষ্কার করার অন্যতম হাতিয়ার। যেমন সিজনাল ফল, সিজনাল রোগের ঔষধ, ঠিক মাসনুন দোয়াগুলো এই সময় থেকে এই সময়, এই সময় থেকে এই সময়, এই সময় থেকে এই সময়, এগুলোর হেফাজতের রক্ষা কবচ। কি দোয়াগুলো? মাসনুন দোয়া। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিস দুর্বল, লেকিন কোনো তাজাত নাই, এজন্য আমলের বেলায় কোনো অসুবিধা নেই। আল্লাহর নবী ফরমান, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, এরপরে সূরা ফাতিহা পড়ে, এরপরে শাহিদ আল্লাহ এই আয়াতে কারিমা পড়ে, এরপরে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক এই 2 আয়াত পড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ তাআলা ওই বান্দার দিকে 70 বার রহমতের নজরে তাকাবেন। তো যার দিকে রব 70 বার রহমতের নজরে তাকাবেন, তার আর কিসের অভাব হবে দুনিয়াতে আর আখিরাতে? 2 নাম্বার, তার 70টা প্রয়োজন আল্লাহ তাআলা পুরো করে দিবেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা তাকে জান্নাতে তার কাছে জায়গা দিবেন। রব্বি ইবনি লি বাইতান ইনদা, আল্লাহ কাছে জায়গা দিবেন। 4র্থ নাম্বার, আল্লাহ তাআলা দুশমনের মোকাবেলা তাকে বিজয়ী করবেন। আচ্ছা, একটার চেয়ে একটার পুরস্কার কত? এজন্য 1 নাম্বার কি পড়েন ধ্যানের সাথে, আওয়াজ নাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি, يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আরেক হাদিসে রাসূল বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দেবে না। গত মাসে আমরা এই কথাটা বলছিলাম, জান্নাত দেওয়ার জন্য আয়াতুল কুরসি দেন নাই, আয়াতুল কুরসি দিয়েছে তুমি পড়ে পড়ে আমার জাত ও সিফাতের ইয়াকিন তোমার কলিজায় বসায়া তোমার সমস্ত ইবাদতকে দামি বানাবা, সিফাতে ইহসান পয়দা করবা। এই আয়াতুল কুরসি পড়ে কি পয়দা করবা বলেন? সিফাতে ইহসান। আল্লাহ তাআলার সিফাত পড়তে 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 চোখের সামনে ভাসবে, তো তোমার সিফাতে ইহসান পয়দা হবে।
তুমি যেন আল্লাহকে দেখছো দেখছো লাগে এমনটি পয়দা হবে। আর এটা যদি না হয় তো নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন, এটা পয়দা হবে। শুধু শুধুই পড়তে দিয়েছে না, এত করছি না। হ্যাঁ, আমরা তো কেউ ট্রাম্পকে দেখি নাই, একজনও দেখি নাই। ট্রাম্পের ব্যবহারও আমরা দেখি নাই, ট্রাম্পের শক্তিও আমরা দেখি নাই। লেকিন প্রত্যেকের চলে যায় তার ব্যাপারে একটা আশঙ্কা আছে না নাই, আতঙ্ক আছে না নাই। নেতানিয়াহুকে আমরা দেখছি, লেকিন তার ব্যাপারে আমাদের কাছে একটা আতঙ্ক আছে না নাই। কি পরিমাণ আতঙ্ক আছে, শুধু শুনতে শুনতে শুনতে, শুধু শুনতে শুনতে তার ব্যাপারে এতটা এতটা আতঙ্ক। লেকিন আমরা তো আমাদের রবের জাত ও সিফাত শুনি নাই, বাস্তব না বাস্তব। আমি জীবনে কতবার পড়ছি হুয়াল আলিউল আযীম। তো যিনি আলী, যিনি আযীম, তার ভালোবাসা আমার কত হওয়া উচিত ছিল, তার ভয় আমার কলিজায় কত হওয়া উচিত ছিল। আমাদের কি হয়েছে? আমি আপনি কি আলী আর আযীম আর আলা, আকবার, আযীম আর আলা, এই তিন শব্দ আমরা জীবনে যতবার বলেছি, যতবার শুনেছি। নেতানিয়াহুর শক্তির কথা কি এর চেয়ে বেশি শুনছি না কম শুনছি? হ্যাঁ, এর থেকে কম শুনছি। নেতানিয়াহুর শক্তিতে এর থেকে কম শুনছি, এতবার শুনি নেই। সে এত জালেম, এটা আমরা এতবার শুনি নেই। মনে হয় বুঝেন নাই, সে বড় শক্তিধর, এটা আমরা এতবার শুনি নেই। লেকিন আযীম, আলা, আকবার কতবার করছি। তো এটা কোথায় গেল আমাদের? বুঝাতে পারি না এটা। হ্যাঁ, বুঝাতে পারছি। হুয়াল আলিউল আযীম জীবনে কতবার পড়ছি? 100 বার। সুবহান রাব্বিয়াল আযীম জীবনে কতবার পড়ছি? কতবার? এখন যদি কয় আমেরিকার ভিসা দিব, 20 লাখ টাকা দিবা, 3 দিনের মধ্যে জমা করতে হবে, সব রেডি হয়ে যাবো সব। কারণ এক স্বপ্ন, আমেরিকা অনেক দেয়, আমেরিকা অনেক আছে। রাস্তায় গিয়ে যদি কি বলে রাস্তায় গিয়ে যদি সুপারি করে তো 12 লাখ টাকা বেতন হবে। রাস্তা যদি পেঁয়াজু বেছে তো 20 লাখ টাকা মাসে ইনকাম হবে। কিন্তু এই কথাগুলো কি রহমান আর রহিমের থেকে বেশি শুনছি? রহমান আর রহিমের থেকে কি বেশি শুনছি? তা আমার কাছে আমার রহমান আর রহিমের খাজানার সন্ধান আমার কাছে থাকা সত্ত্বেও আমি নিলাম না কেন? হ্যাঁ, তাহলে এগুলো পড়ার পেছনে উদ্দেশ্য আছে আল্লাহ তাআলা। এতবার কেন সূরা ফাতিহা পড়তে দিলেন? 32 বার ওয়াজিব করে দিলেন এক শব্দ বলার জন্য। ইয়াকা না'বুদু, বলো এই শব্দ, আমি তোমারই ইবাদত করছি, তোমারই ইবাদত করব। ওয়া ইয়াকা নাস্তাঈন, আর আমি না আমার জীবনের প্রতিটা মুহূর্তে যখন যা দরকার সবকিছুর সাহায্য আমি তোমার কাছেই চাই। তাহলে কি শব্দ শিখাবার জন্য আমাকে শব্দ দিল? এরপরে আমি হেদায়েত চাই তোমার কাছে, যাদের উপরে নিয়ামতের বৃষ্টি বর্ষণ করেছেন, আনআমতা আলাইহিম, যাদের উপরে বৃষ্টির মতো নিয়ামত দিয়েছেন, যাদের উপরে রহমতের ফোয়ারা জারি করে দিয়েছেন, যাদের উপরে রহমত বৃষ্টি, রহমতের সাগর যাদের দিকে মোতাওয়াজ্জু করে দিয়েছেন, আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের মধ্যে না আপনি আমাকেই সুমার করেন। আন গায়রিল মাগদুব, যাদের উপর গজব, এদের আখলাক থেকে আমাকে বাঁচান, এদের চরিত্র থেকে আমাকে বাঁচান, এদের দলভুক্ত হওয়া থেকে আমাকে বাঁচান। ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, যারা পথহারা হয়ে গেছে, এদের থেকে আমাকে বাঁচান। তো জীবনে আমি এটা কতবার করছি? একদিন যদি কবুল হয়ে যেত কি হয়? তাইলে এগুলো কি শুধু পড়ার জন্য পড়া, নাকি আসলে? আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? শুধু পড়ার জন্য পড়া, নাকি এর পেছনে কিছু আছে? ছাত্রদেরকে বলছি, নতুন করে আবার পড়ে নেবেন সূরা ফাতিহা, নতুন করে আপনি আবার পড়বেন সূরা ফাতিহা, পুরো কিতাব থেকে পুরো সূরা ফাতিহা তাফসীর করবেন। আর কিছু না পারেন যান না, আয়াতুল কুরসি আবার পড়েন, নতুন করে পড়েন। এরপরে সূরা ফাতিহা যখনই পড়বেন তখনই জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ মা ক্বারাআ
মিনহা আয়াতান, আপনার কোন উম্মত এই সূরা থেকে কোনো আয়াত কখনো পড়বে না, ইল্লা আব্দুল হান্নান ভাই, হ্যাঁ এদিকে ছাত্র একটু বেশি, এদিকে আসেন, ইনি সাতকানিয়া থেকে কেমনে আছে? সালাম, ভালো আছেন? মা করা মিনহা আয়াতান, আপনার উম্মত কখনো এটা পড়বে না, ইল্লা উতিয়াত, যখনই পড়বে তখনই এই সূরার মধ্যে যা আছে আল্লাহ তাআলা তা তাকে দিয়ে দিবেন। এখন এটা কি মাঝে মাঝে পড়া উচিত কিনা? হ্যাঁ, এটা যদি কেউ প্রতিদিন সূরা ফাতিহা কেউ যদি 100 বার করে পড়ে তো কেমন হবে? এখানে সংখ্যা মোটেও মাকসাদ না, মূল বিষয় হলো আমি কি পড়ছি, কিভাবে পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। অন্য দিনের তুলনায় একটু কি সুন্দর হয়েছে মনে হয়? বলেন আপনারা বলেন, একটু কি জবান আর দিল কাছাকাছি হয়েছে মনে হয়? হ্যাঁ, কয় পার্সেন্ট হয়েছে দিলের জবান কাছাকাছি? 30%। আমি কোন ও হ্যাঁ, যদি 1% হয়, যদি 0.1 হয়, যদি 1000 ভাগের 1 ভাগ, যদি 1 লাখ ভাগের 1 ভাগ হয়, তার নাম হয়ে গেছে কি? 1 জাররা যদি নসিব হয়ে যায়, 1 জাররা, 1 জাররা যদি নসিব হয়ে যায়, রহমান হাকিকতের 1 জাররা, আমি রহমের মহাসাগরের কূলে দাঁড়িয়ে আছি, রহমান ad-দুনিয়া ওয়াল আখিরার সামনে দাঁড়িয়ে আছি, রহিম ad-দুনিয়া ওয়াল আখিরার সামনে দাঁড়িয়ে আছি, বঙ্গোপসাগরের সামনে দাঁড়ায় যদি বলেন 1 গ্লাস পানি, তো কত গ্লাস দিলে কমবে আর কত গ্লাস দিলে আপনার হবে? কদ্দুর দিলে আপনার জন্য যথেষ্ট হবে আর কদ্দুর দিলে সেখান থেকে কমবে? বলেন, কদ্দুর দিলে ওখান থেকে কমবে, এবার কদ্দুর দিলে আপনার জন্য যথেষ্ট হবে কি? এবার রহমানের মহাসাগর, রহমতের মহাসাগর কি বঙ্গোপসাগরের মতো না, এর চেয়ে বড়? ভারত মহাসাগরের মতো না, এর চেয়ে বড়? তো রহমান মানে কি? এখন এই ইস্তেজার কলিজে আসে, তো আমাকে কি কি দিবে? ভাই বড় ব্যবসা, সৌদি আরব ইয়াম্বু শহরে তার বিশাল বড় দোকান ছিল, আমি তার দোকানে বারবার গেছি, সাগরের পাড়ে পাড়ে আমাদেরকে মাছ খাওয়াইছে। ইয়াম্বু সাগরের পাড়ে। এবার বলুন আমার দিল ইস্তেজার কতটুকু হয়েছে? বুঝতে পারছি? আর রহমান আর রহিম, বাহ, বলেন না একবার, বলেন না, বলেন না, না না জবান আর দিল এক করেন। আর রহমানির রহিম, আর রহমানির রহিম, আর রহমানির রহিম, আর রহমানির রহিম,
আচ্ছা, সিদ্দিক আকবর যখন বলতেন তখন কেমন তার হৃদয় জানি কেমন হইতো? আচ্ছা, ফারুক আজম যখন বলতেন তখন তার হৃদয়ের হাল জানি কেমন হইতো? বেলাল যখন বলতেন তখন হৃদয় কেমন হইতো? মালিক ইয়াউমিদ্দিন যখন বলতেন, আচ্ছা এদের সামনে ময়দানে মাশরের দৃশ্যটা কেমন চলতো? এদের সামনে ময়দানে মাশরের দৃশ্যটা কেমন খুলতো? আচ্ছা, আমাদের সামনে কি কি খোলে? মালিক ইয়াউমিদ্দিন পড়ার সময় আমার সামনে কি কি খোলে? আমার চোখের সামনে কি কি ভাসে? আমার হৃদয়ের সামনে কি কি ভাসে? নিছক শব্দ ছাড়া আমাদের কাছে আর কিছুই ভাসে না। বাস্তব না বাস্তব? নিছক কি? তাও আরবি শব্দ নয়, বাংলা শব্দ ভাসে আমার সামনে। আমাকে মালিক 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 ইয়াউমিদ্দিন, আপনি যাজার দিবসের একচ্ছত্র মালিক। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, এখানে যে লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সারা দুনিয়ার সমস্ত মানুষের থেকে যেই মিলকিয়তকে নফি করেছে, মালিক ইয়াউমিদ্দিন এর মধ্যে সেই মিলকিয়তকে শুধুই নিজের জন্য সাবত করেছে। হ্যাঁ, আল্লিমানিল মুলকুল ইয়াউম, সারা দুনিয়ার সমস্ত মানুষ থেকে বাদশাহীকে নফি করে মালিকিন নাস, শুধুই বাদশাহী নিজের জন্য সাব্যস্ত করছে। মালিক হলো মুলকুন থেকে, আর মালিক হলো মিলকুন থেকে, লা তামলিকু থেকে। লা তামলিকু নাফসুন, সারা দুনিয়ার সমস্ত নফস থেকে মিলকিয়তকে কি করে নফি করে মালিক ইয়াউমিদ্দিন নিজের জন্য সাবেত করলেন। আল্লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? সারা দুনিয়ার সকলের থেকে সমস্ত রাজত্বকে নফি করে মালিকিন নাস নিজের জন্য রাজত্বকে সাবিত করলেন। এরপরে ইয়াউমিদ্দিন, দিন মানে কি? জাযা, দিন মানে কি? জাযা। এবার জাযা মানে কি? জাযা মানে কি? এক যাররা, সূরা জিলজাল পড়েন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। তাহলে মালিক ইয়াউমিদ্দিন মানে এক এক যাররা দেখব, একটা একটা যাররা দেখা যাবে, যাররা খাইর সেটাও দেখা যাবে, শার সেটাও দেখা যাবে। শুধু বাহিরেরটা দেখা যাবে না, না না, ভিতরেরটাও দেখা যাবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত, আলিমাত নাফসুম মা আখারাত, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কি? ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা, মা আমিলাত মিন খাইর, এক যাররা যেটা করেছে, মালিক ইয়াউমিদ্দিন, রব সেটাও আমাকে জাযা দিবে। রব কি দিবে? তাহলে দিন বলার সময় আমার উৎসুক, দিনটা কেমন উৎসাহ হওয়া উচিত ছিল যে আমার সব জাযা আমি পেয়ে যাব। এবার দিন বলার সময় আমার দিল কি পরিমাণ ঘাবড়ানো উচিত ছিল যে আমার জীবনে সব গুনাহ আমার সাজা হয়ে যাবে। হ্যাঁ, ওয়ামা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা। তাহলে মালিক ইয়াউমিদ্দিন মানে কি শুধু এই শব্দ? বলে না, ছাত্ররা বলে না মালিক ইয়াউমিদ্দিন মানে কি শুধু এই শব্দ? এটা এত তাড়াতাড়ি পড়ছি কেন? তাইলে তার নামাজ এত তাড়াতাড়ি শেষ হচ্ছে কেন? হ্যাঁ, নামাজ এত তাড়াতাড়ি শেষ করছি কেন আমরা? তাহলে নামাজ কি সুন্দর করা উচিত না? উচিত না। তো কেমনে হবে সুন্দর? শুধু আস্তে আস্তে পড়লে হবে না, ধীরে 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 পড়তে 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 পড়তে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, এরা কি কোরআন চিন্তা করে না? এরপর আয়াত কি?
আমালা কুলুবিন আকফালুহা আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, এরা কি কোরআন নিয়ে ভাবে না? আমালা কুলুবিহিম আকফালুহা, নাকি এদের হৃদয়ের উপরে তালা লাগিয়ে দিয়েছি, তালা লাগিয়ে দিয়েছি। এবার বলো তো বন্ধু, আমাদের দিলে তালা না তালা না? বলেন, একজন একজন বলেন। হ্যাঁ, যে বলে হ্যাঁ দিলে আমার হলে 1000 টাকা, আমাদের দিলে তো শুধু ওয়াজ, শুধু ওয়াজ, শুধু ওয়াজ। আমাদের দিলে শুধু ওয়াজ, নামাজের মধ্যে ওয়াজ, নামাজের মধ্যে ওয়াজ। সালাম ফিরে যেতে দেরি, ওয়াজ শুরু করতে দেরি হয় না। সুন্নত তাড়াতাড়ি পড়তে হয়, কারণ একটু পরে ওয়াজ করতে হয়। তারেক জামান সাহেব একবার বলতেছেন, ভাই গাছ তো চলতেছে, মাগিয়ে পরে বয়ান হবে, তো সাথে কি কয়, ভাই জলদি জলদি নামাজ পড়লো, আবি বয়ান হবে। নামাজ জলদি জলদি করনে কি चीज है? जल्दी जल्दी নামাজ পড়লো, আবি জামাত গাছ में जाएगी। তাড়াতাড়ি নামাজ পড়ো, এখন জামাত গাছতে যাবে, তো নামাজ কি তাড়াতাড়ি পড়ার বিষয়? भाई जल्दी जल्दी नमाज पढ़ लो, अभी बयान होगा, आपका अभी अभी वाज होगा, जल्दी जल्दी नमाज पढ़ लो। তাহলে কিভাবে পড়বো আজ থেকে বলেন? হ্যাঁ, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, পড়াও হবে সুন্দর। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, বুঝাও হবে সুন্দর। সুবহানাল্লাহ, পড়বো তো এভাবে। এরপরে 3 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এটা পড়ার সময় দিল কই ছিল? দিল কি কোনো দিকে গেছিল? রব্বুল আলামিন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আমি আল্লাহ সাক্ষী, আমার ফেরেশতারা সাক্ষী, আহলে ইলম সাক্ষী, আমি যে আল্লাহ, আমি যে ইলাহ, আমি ছাড়া যে কোনো মাবুদ নাই, আমি যে আজিজ, আমি যে হাকিম, এর উপরে সাক্ষী আমি নিজে, আমার ফেরেশতারা সাক্ষী, উলুল ইলম সাক্ষী। এটা তাওহীদের উপরে সবচেয়ে দামি সাক্ষী। সুবহানাল্লাহ, বলো সবচেয়ে কি দামি সাক্ষী। আচ্ছা, এই আয়াতটাই যদি মওতের সময় নসিব হয়ে যায়, শুধু কি দাওয়া হবে না দাবি সহ, দাবির সাথে সাক্ষী সহ হবে? পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। দ্বিতীয়বার পড়া প্রথমবার থেকে ভালো হয়েছে কিনা? এরপরে তো একটা মহামূল্যবান আয়াত আছে, মহামূল্যবান আয়াত, মহামূল্যবান আয়াত। এই আয়াতটা যদি কেউ বুঝতো পাগল হয়ে যেত। এত মজা করে রব নিজের সিফাতগুলো বলেছেন, এত মজা করে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت
وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب যেন রব বলেন আপনি বলুন, এভাবে বলুন, কুলিল্লাহুম্মা, আপনি এভাবে বলুন। যেন রব বলেন আপনি এভাবে আমাকে বলুন, আপনি এভাবে আমাকে ডাকুন, আপনি এভাবে আমাকে চিনুন, আপনি আমার পরিচয়টা উম্মতকে, আপনার উম্মতকে এভাবে দিয়ে দেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে, সমস্ত বাদশাহী শুধুই তোমার। তুমি যাকে চাও তাকে রাজত্ব দান করো, যাকে চাও তার থেকে রাজত্ব ছিনিয়ে নাও, যাকে চাও তাকে ইজ্জত দান করো, যাকে চাও তাকে বেইজ্জত করো। এরপরে তো এক শব্দ দিয়ে ঠুকে দিলেন জীবনের সবকিছু। বিয়াদিকাল খাইর, তোমার হাতে সব। বিয়াদিকাল খাইর, আমার ঈমান তোমার হাতে। বিয়াদিকাল খাইর, আমার ইলম তোমার হাতে। বিয়াদিকাল খাইর, আমার সুস্থতা তোমার হাতে। বিয়াদিকাল খাইর, আমার মাল তোমার হাতে। বিয়াদিকাল খাইর, আমার ঋণ পরিশোধ করা তোমার হাতে। আমার জীবনের সব সমস্যার সমাধান তোমার হাতে। কি আচ্ছা, বিয়াদিকাল খাইর, আমার স্ত্রীর জিন্দেগি তোমার হাতে। বিয়াদিকাল খাইর, আমার সন্তানদের জীবনও তোমার হাতে। আমার প্রজন্মের জীবনও তোমার হাতে। তোমার হাতেই সব। বিয়াদিকাল খাইর, আমার আগামীকালের সকালবেলার নাস্তা তোমার হাতে, দুপুরের খাবারও তোমার হাতে, রাতের খাবারও তোমার হাতে। আমার 80 বছর বয়সে যদি বেঁচে থাকি, আমার জীবনের ওই দিনের অক্সিজেন তোমার হাতে। আমার সুস্থতা তোমার হাতে, আমার হার্টটা তোমার হাতে, আমার কিডনিটা তোমার হাতে, আমার দাঁতগুলো তোমার হাতে, আমার চোখ তোমার হাতে, আমার কান তোমার হাতে, আমার জবান তোমার হাতে। বলো, আমার শিরা উপরে শিরা তোমার হাতে। আমার এই আঙ্গুলটা অনেকটা অচলের মতো, কমপক্ষে 1 মাস আমি আর কাউকে বলি না, এখন বলছি। এটা দেখাইতে গেলে আমার 2 দিন শুয়ে যেতে হবে। আমি এটা দেখাইতে পারি। এইটা কি করে দিয়েছে কে জানে, কিতা করে দিল এটা। আমি তসবিহ করতে কষ্ট পাই, এই তসবিহ ধরতে কষ্ট পাই, এটা দিয়ে এটা টানতে কষ্ট পাই। অথচ আমার তো তাবিজ আছে। বিয়াদিকাল খাইর, আমার জীবনের সব কিছু তোমার হাতে। বলেন 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 বলেন। হ্যাঁ, কি কি আমার তো তার হাতে? কি কি? যাদের বিয়ে হয় না, বিবি কার হাতে? এবার যাদের সন্তান হয় না, তাদের সন্তান কার হাতে? যাদের রিজিকের অভাব আছে, রিজিক কার হাতে? যাদের ঋণগ্রস্ত, তারা ঋণ কার হাতে? বিদেশিদের একামা কার হাতে? তাহলে বিয়াদিকাল খাইর কি কি মনে করিয়ে দেওয়া, আল্লাহকে কি কি মনে করিয়ে দেওয়া। হ্যাঁ, বিবির পেটে বাচ্চা, এটা কার হাতে? ওর সুস্থতা কার হাতে? ওর পূর্ণাঙ্গ সৃষ্টিটা কার হাতে? কি সহি সালামতে দুনিয়াতে নিয়ে আসা কার হাতে? তাহলে বিয়াদিকাল খাইর, বলেন বিয়াদিকাল খাইর। বলো বলো বলো, বিয়াদিকাল খাইর। আচ্ছা, যে এতদিন যে আমি বলতাম বিয়াদিকাল খাইর, কি বলা ছিল আমার? এটা কি বলা ছিল? আচ্ছা, আমাদের বলাটা কেমন ছিল? ওহু আলা কুল্লি শাইইন কাদির। এটা তো আরো মারাত্মক। এটা তো আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল। আমি না ইসরায়েলকে ধ্বংস করতে একটা কি